আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি। উদ্দেশ্য হলো আপনারা যাতে নিজেরাও কোরআন বুঝে বুঝে পড়তে পারেন। এই চ্যানেলের থাম্বনেইলে আমার নামটা আছে মোহাম্মদ লিয়াকত আলী। যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকে আমি সূরা জুমারের 39 নম্বর আয়াত থেকে তর্জমা করব। কুল বলুন, এখানে আদেশসূচক শব্দ। কলা মানে তিনি বলেছেন, আর কুল মানে বলুন। এখানে আল্লাহ নবীকে আদেশ করছে, ইয়া কওমি, হে কওম। আল্লাহ নবীকে আদেশ করছে যে আপনি বলুন, ইয়া কওমি, হে কওম। ইমালু শব্দটা হলো আমালা, সে আমল করেছে, আর ইমালু মানে আমল করো। এখানে একটা আলিফ দিয়া এটাকে আদেশসূচক করা হয়েছে, ইমালু আমল করো। তাহলে কুল বলুন, ইয়া কওমি, হে কওম। আল্লাহ নবীকে বলছে যে হে নবী তুমি বলো, ইয়া কওমি, হে কওম, ইমালু তোমরা আমল করো। আলা মাকানাতিকুম, আলা মানে উপরে, মাকানাতিকুম মাকান মানে স্থান, কুম মানে তোমাদের, তোমরা তোমাদের স্থানে আমল করো। ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি মানে নিশ্চয়ই আমি, আমিলুন আমলকারী। তাহলে তোমরা তোমাদের জায়গায় আমল করো এবং আমি আমার আমল করতেছি। ইন্নি নিশ্চয়ই আমি, আমিলুন আমি আমলকারী। ফাসাওফা শীঘ্রই, তালামুনা তোমরা জানতে পারবে। আলামা থেকে তালামুনা হয়েছে, তাহলে তা মানে হলো তুমি, আর ওনা দিয়া এটাকে প্লোরাল করেছে তোমরা। ফাসাওফা শীঘ্রই, তালামুনা তোমরা জানতে পারবে। মান যে ইয়াতি ইয়াহি, তার কাছে আসে আল আজাব ও আজাব। এখানে হইল মান, ইয়াতিহি, ইয়া মানে সে, সে আসে, সে বলতে আসলে সে আসে নয়, এই আজাব আসে। যেহেতু আজাবের উপর পেশ আছে, এটা হলো কর্তাটা, তাইলে ইয়াতিহি সে আসে, ইয়াতি সে আসে, হি মানে তার কাছে, আর আজাবু মানে আজাব আসে তার কাছে, আর মান মানে যার কাছে আসে মান। তাহলে মান মানে মান, ইয়াতিহি মান যার কাছে, ইয়াতি সে আসে, হি মানে তার কাছে, আল আজাব ও আজাব কর্তা হইলে আজাব, আজাব যার কাছে আসে। ইউগজিহি, ইউগজিহি তাকে লাঞ্ছনা করে, ইউগজি সে লাঞ্ছনা করে, হি তাকে। ওয়া এবং ইয়াহিল্লু, ইয়াহিল্লু মানে আপতিত হওয়া, উপর থেকে নামা। হালাল, হালাল মানে হলো যে কারো উপর হালাল হয়ে যাও, কাছাকাছি শব্দ। আর ইয়াহিল্লু মানে আপতিত হয়, আলাইহি তার উপর, আজাবুল মুকিম মানে চিরস্থায়ী আজাব। এই যে এ জায়গায়ও ইয়াহিল্লু সে নাজিল হয়, আসলে ইয়া মানে সে নাজিল হয়, আসলে সে নাজিল হয় না, নাজিল হলো এটা, এই যে এটা কর্তা। আজাবুল মুকিম, আজাব মানে চিরস্থায়ী আজাব, এটা এটার বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আজাব কেমন আজাব? মুকিম চিরস্থায়ী আজাব। তাহলে মান যার উপর, মান মানে মান ইয়াতিহি আল আজাবু যার উপর আজাব আসে, ইউগজিহি লাঞ্ছিত করে তাকে, ওয়া এবং ইয়াহিল্লু আপতিত হয়, আলাইহি তার উপর, আজাবুল মুকিম চিরস্থায়ী আজাব তার উপর নাজিল হয়। ইন্না নিশ্চয়ই আমরা, এখানে কিন্তু যেহেতু একটা অতিরিক্ত আলিফ আছে, ইন্না নিশ্চয়ই আমরা, যদি আলিফ না থাকতো ইন্না মানে নিশ্চয়ই হইতো। ইন্না নিশ্চয়ই আমরা, আনজাল না, এ না মানে আমরা, নাহনু থেকে আসছে, সংক্ষেপ হইয়া না হইছে। ইন্না নিশ্চয়ই আমরা, আনজাল না আমরা নাজিল করেছি, আলাইকা তোমার ওপর। কি নাজিল করেছি? আল কিতাবা, এই জন্য কিতাবের উপর জবর হয়েছে। এটা হইল মানে এটাকে বলা হয় যে ফায়াল, আর এটা হলো মাফুল। নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই আমরা, এই যে দেখেন এখানে ডবল আছে, ইন্না নিশ্চয়ই আমরা, আবার আনজাল না আমরা নাজিল করেছি। আরবিতে এরকমই হয়, আমরা নাজিল করেছি, আলাইকা তোমার ওপর, আল কিতাবা কিতাবটিকে, লিন্নাসি মানুষের জন্য, বিল হাক্কি সত্য সহকারে,
ফা অতএব মান যে ইক্তাদা যে হেদায়ত প্রাপ্ত হয়েছে, মান মানে এখানে ইক্তাদা মানে সে হেদায়ত প্রাপ্ত হয়েছে, যেহেতু জবর আছে সে হেদায়ত প্রাপ্ত হয়েছে, সে বলতে মান যে হেদায়ত প্রাপ্ত হয়েছে, ফালি নাফসিহি এটা তার নিজের জন্য, অমান যে দোয়াল্লা সে বিভ্রান্ত হয়েছে, সে বিভ্রান্ত হয়েছে মানে যে, মান মানে যে, ফা ইন্নামা কেবল, ইয়াদিল্লু সে বিভ্রান্ত হয় আলাইহা তার নিজের উপরে, মানুষ বিভ্রান্ত হইল পদভ্রষ্ট হইল নিজের উপরে হয় এবং হেদায়তপ্রাপ্ত হইল নিজের উপরে হয়। অমা না আন্তা তুমি আলাইহিম তাদের উপর বি ওয়াকিল তুমি তাদের উপর ওকিল নয় বা অভিভাবক নও। ওয়াল্লাহু আল্লাহ ইয়াতাওয়াফা তিনি মৃত্যু দেন আল ইনসানা মানুষকে, হিনা মাউতিহা যখন সে মারা যায়, আল্লাতি যা লামনা তামতু সে মারা যায় ফিমানা মিহা ঘুমের মধ্যে, যে ঘুমের মধ্যে মারা যায় না আল্লাহ তাদেরকে মৃত্যু দেন হলো যখন তারা মানে মৃত্যুবরণ করে, তখন ঘুমটা এক ধরনের মৃত্যু। তো আল্লাহ অনেকে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিতে পারেন, আর আল্লাহ যাদেরকে ঘুমের মধ্যে মৃত্যু দেন না তাদেরকে মৃত্যু দেন যখন তারা মারা যায়, তখন এটা বলছে। ওয়াল্লাহু আল্লাহ কর্তা হইল আল্লাহ, ইয়াতাওয়াফা এন উফাত দেওয়া, উফাত মানে হইল আমরা উফাত দিবস বলি না, মৃত্যু দেওয়া, তাহলে আল্লাহ মৃত্যু দেন আল নাফস আল আনফুসা কোনো একজন ব্যক্তিকে, হিনা যখন মাউতিহা সে যখন মারা যায় তখন তাকে মৃত্যু দেন, আল্লাহ ওয়া এবং আল্লাতি যা লামনা তামতু সে মারা যায় ফিমানা মিহা ঘুমের মধ্যে মারা গেলে তো সে ঘুমের মধ্যেই মারা গেছে। আর যারা ঘুমের মধ্যে মারা যায় না আল্লাহ তাআলা যখন মানে তারা মৃত্যুবরণ করে তখনই তাদেরকে মৃত্যু দেন। ফা অতপর ইউমসিকু ধরা হয়, আল্লাতি যা কদওয়া তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আলাইহা তার উপর, আল মৌতা মৃত্যুকে। আল্লাহ ঘুমের মধ্যে ওই ব্যক্তিকে মানে ধরেন যার উপর আল্লাহ মানে মৃত্যুকে, যার উপর আল্লাহ মৃত্যুর ব্যাপারে যার সিদ্ধান্ত নিয়েছেন মৃত্যুর ব্যাপারে, আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে আটকায় দেন, এটাই বলছে। ফা অতপর ইউমসিকু ধরা হয়, আল্লাতি যা কদওয়া তিনি কাজী থেকে আসছে, কাজী মানে সিদ্ধান্ত নেয়, মীমাংসা করে, বিচার করে, তাহলে তিনি সিদ্ধান্ত নেন আলাইহা তার উপর, আল মৌতা মৃত্যুকে, যার উপর আল্লাহ মানে মৃত্যুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আল্লাহ ধরেন, তার ঘুমের মধ্যে ধরে আর কি। ওয়া এবং ইউরসিলা তিনি প্রেরণ করেন আল উখরা বাকিদেরকে, ইলা আজালিন মুসাম্মা একটা নির্ধারিত সময়। আর আল্লাহ যাদেরকে ঘুমের মধ্যে ধরেন না আল্লাহ তাদের একটা নির্ধারিত সময় পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ওয়া ইউরসিলা প্রেরণ করা হয়েছে, মানে কিছু লোককে আল্লাহ ঘুমের মধ্যে ধইরা ফেলেন মানে মৃত্যু দিয়া দেন, আবার কিছু লোককে আল্লাহ প্রেরণ করেন মানে যারা ঘুমটা হইল যে এক ধরনের মৃত্যু, তো ঘুমের মধ্যে আল্লাহ তাআলা অনেককে আটকাই দেন মৃত্যুর মধ্যে, আবার অনেককে প্রেরণ করেন হলো জীবনের মধ্যে। ওয়া ইউরসিলা প্রেরণ করা হয়েছে আল উখরা অন্যদেরকে, ইলা আজালিন মুসাম্মা একটা নির্ধারিত সময় পর্যন্ত। ইন্না নিশ্চয়ই ফি যালিকা ওইটার মধ্যে লা উশে আয়াতিন আয়াত রয়েছে, লি কওমি জাতির জন্য, ইয়া তাফাক্কারুন যারা ফিকির বা চিন্তা করে, এই যে ফিকির থেকে আসছে। আম নাকি ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, ইত্তাখাযা যদি হইতো সে আর এটা প্লুরাল, আম নাকি ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, এনে প্লুরাল সে নয় তারা, মিনদুনিল্লাহি আল্লাহকে ব্যতীত, মিনদুন মানে ব্যতীত, আল্লাহি আল্লাহকে ছাড়া, সুফা তারা কি কোনো সাফায়াতকারী গ্রহণ করছে আল্লাহকে ছাড়া। কুল বলুন মানে কি, ওয়া তবে, লাউ যদিও, কুল বললেন হ্যাঁ নবীকে বলছে, মানে প্রশ্ন করার জন্য, মানে কি, ওয়া তবে, লাউ যদিও, তবে কি যদিও, কানু লাই ইয়ামলিকুনা তারা মালিক না, শাইয়ান কোনো কিছু, এটা নেগেটিভ করার জন্য, কানু লা ইয়ামলিকুনা তারা মালিক নয়, শাইয়ান কোনো কিছু, ওয়ালা না ইয়াকিলুন তাদের আকল নাই।
মানে এখানে আল্লাহ দেবদেবীর কথা বলছে, তাদের যদি আকল না থাকে তাহলেও কি তারা এগুলোকে সাফায়াতকারী হিসেবে গ্রহণ করবে? এনে বলছে কুল বলুন মানে কি অতবে লাউ যদিও কানু লা ইয়ামলিকুনা, তারা তো কোনো কিছুর মালিক নয়, সাইয়ান ওলা না ইয়াকিলুন, তাদের তো কোনো আকলও নাই। এ দেবদেবী টেবদেবী এগুলোর কোনো আকল আছে? কুল বলুন লিল্লাহি আল্লাহর জন্য, আর সাফাআতু সাফায়ত, জামিয়া কেবল সাফায়াতের মালিক আল্লাহই, জামিয়া মানে সব কিছু, লাহু তার জন্য, মুলকু মুলকু মানে রাজত্ব, আসসামা ওয়াতে আকাশসমূহের, ওয়াল আর্দি পৃথিবীর, সুম্মা অতপর ইলাইহি তার দিকে, তুরজাউন তার দিকে প্রত্যাবর্তন, রজিউন। ওয়া ইজা যখন জুকির স্মরণ করা হয়েছে, এটা পশ্চিম বয়েজ, জুকির স্মরণ করা হয়েছে আল্লাহু আল্লাহকে, এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তখন এই আল্লাহ হবে না, আল্লাহু, এটা কর্তা নয়, এটা এটা তখন কর্ম হিসেবে হয়। ওয়া ইজা যখন জুকিরু আল্লাহ, আল্লাহকে স্মরণ করা হয়েছে, এখানে আল্লাহ স্মরণ করে না, আল্লাহকে স্মরণ করা হয়েছে। ওয়াকদাহু তার একত্ব, ইসমা আজ্জাদ মানে সংকুচিত হয়েছে, ইসমা আজ্জাদ মানে সে সংকুচিত হয়েছে, এনে যেহেতু জবর আছে এই জন্য সে দিয়া পড়তে হইবে, যে ইসমা আজ্জাদ, ইসমা আজ্জা এই যে জবর আছে, সে সংকুচিত হয়েছে, আসলে সে সংকুচিত হয় না, এই কুলুব, কুলুব অন্তর সংকুচিত হয়েছে, যেহেতু এটার ওপর পেশ আছে, এটা কর্তা। আল্লাহ জিনা, আল্লাহ জিনা যারা, লানা ইউমিনুনা বিশ্বাস করে না, বিল আখিরাতি আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয় কখন? যখন আল্লাহর নাম স্মরণ করা হয়। ওয়া ইজা যখন জুকির স্মরণ করা হয়েছে, আল্লাহ জিনা, আল্লাহ জিনা মানে যাদেরকে, মিন দুনিহি মানে তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, এখানে হি মানে এখানে আল্লাহকে ছাড়া, ইজা তখন, হুম তারা, ইয়াস্তাবশিরুন তারা আনন্দিত হয়, যেমন বাশিরিল মুমিনিনা মুমিনদের সুসংবাদ দাও, এখানে আনন্দিত হয়, ইয়াস্তাবশিরুন তখন তারা আনন্দিত হয়। ধন্যবাদ।